আসসালামু আলাইকুম। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। এটি হচ্ছে পাঙ্গাস মাছের টিকিয়া। আপনারা এটি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পাঙ্গাস মাছের টিকিয়া করতে আমার প্রথমেই লাগছে পাঙ্গাস মাছ। আমি 3 টুকরো পাঙ্গাস মাছ একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটি মাছের শরীর থেকে চামড়াগুলো এখন আলাদা করে নেব। যারা পাঙ্গাস মাছ নর্মালি খেতে পারেন না, তারা এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, অনেক মজা লাগবে। আমার চামড়াগুলো আলাদা করা শেষ। এখন আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, তাই কাঁটা বাছতে বেশি সময় লাগবে না। মাছ থেকে কাটা বাছা হয়ে গেলে মাছগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিব ম্যাশড আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, এরপর কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দেব হলুদ গুঁড়ো, আমি দেব জিরের গুঁড়ো, এরপর দেব লবণ, মরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2টো পাউরুটির পিস আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। উপকরণগুলো এর সাথে মেখে নেব। এরপর এর মধ্যে আমি দেব গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, দেব একটি ডিম। এরপর এটা ভালো করে মাখিয়ে নেব। এখন এখানে পরিমাণ মতো অল্প অল্প করে বেসন দিয়ে দিতে হবে। আমি প্রথমে 2 চামচ বেসন দিয়ে ভালো মতো মেখে নেব। এরপরও আমার আরো 2 চামচ বেসন লেগেছে। এগুলো আমি ভালো মতো মেখে নিচ্ছি। এরপর ছোট ছোট বল করে নিয়ে হালকা হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে। চাপ দিয়ে একটা গোল শেপ করে নিতে হবে, যেমন টিকিয়া শেপ হয় সেই রকম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরপর একটি গরম কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সব টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। একদম অল্প আঁচে ভাজতে হবে এগুলো, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ভেজে নেব। এরপর যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন এগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের মজাদার টিকিয়া। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক দিবেন।